যদি আপনার পেন্ডিং অ্যাসাইলামটা আছে তাহলে কি আইসের কোন ধরনের মানে সম্ভাবনা আছে যে যদি সে কোনো অপরাধ না করে? যারা আমেরিকা এসেছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা 6 মাস পর্যন্ত হয়তো আপনার ভ্যালিড স্টে ছিল, আপনি হয়তো 6 মাস পরে আপনারা মনে করছেন যে 1 বছরের ভিতরে অ্যাসাইলাম ফাইল করা যায়, উইচ ইজ ট্রু। গ্রিন কার্ড পাওয়ার জন্য 1 বছরের ভিতরে করলেই চলে, কিন্তু 6 মাস এক্সটেনশন 6 মাস ভিসা থাকার পরে আপনি যে বাকি 6 মাস যে আপনি আনডকুমেন্টেড ছিলেন, ওভারস্টে ছিলেন আনডকুমেন্টেড, দেখা গেল একজন 1 বছর সময়ের বেশি পরে আমেরিকা ঢুকলো হয়তো 2024 সালের ডিসেম্বরে, সে 25 সাল চলে গেল, 26 সালের জানুয়ারিতে সে অ্যাসাইলাম ফাইল করলো, তখন কিন্তু ইমিগ্রেশন সার্ভিস অফিসার কোনো ক্ষমতার বাইরে চাইলেও তারা এটা তাকে অ্যাপ্রুভ করতে পারবে না। আমার নাম সুমন, আমি ঈশ্বর থেকে বলতেছি। আচ্ছা, হ্যাঁ বলুন সুমন ভাই, আমরা শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমার আম্মা মাঝে জন্য অ্যাপ্লাই করছিল, তখন ওদের ডাকছে আমার সাপোর্ট দেওয়ার জন্য। তখন আমার আম্মা খুবই অসুস্থ, বলে বেডে থাকে। তখন ওরা কি আপনাকে সাপোর্ট দিতে পারি, দিলে আমার কোনো সমস্যা হবে? ধন্যবাদ। যদি আপনার ফ্যামিলি পিটিশনে যখনই আপনারা যে কোনো একজন অবশ্যই অ্যাপ্লাই করবে প্রথমবার, যে অ্যাপ্লিকেশন পিটিশন করার পরে যে সাপোর্টের যখন সময় আসবে, পিটিশনার অবশ্যই সাপোর্ট দিতে হবে যদি সে জীবিত থাকে, এবং আপনারা ডেফিনেটলি জয়েন্ট স্পন্সর দিতে পারেন। মেইন স্পন্সর ও পিটিশনার যে সে যেই হোক না কেন, সে তার কাজ থাকতে পারে, নাও থাকতে পারে, ব্যান্ড ডিজেবল হতে পারে, সে হয়তো আপনি হসপিটালে বললেন মুমূর্ষু অবস্থায় আছে, উনার সাইন যদি করতে পারে উনি আপনাকে স্পন্সর দিতেই হবে। সাথে এডিশনালি জয়েন্ট স্পন্সর একজন হতে পারে, 2 জন হতে পারে, আপনারা দিতে পারেন, তো আপনাদের ইনকামে কভার হতে হবে। কিন্তু এটা তো আপনি জয়েন্ট স্পন্সর হতো। ওনার মনে হয় প্রশ্নটা ছিল যে উনি ওনার মা অসুস্থ, ওনারা কোনো সুবিধা নিতে চাচ্ছেন পাবলিক চার্জের বা ওই যে ওনারা তো সুবিধা নিচ্ছেন, সেটা সমস্যা নেই। হসপিটালে যখন আছে সুবিধা ছাড়া কারো পক্ষে আমেরিকায় হসপিটালে যে খরচ করা ওনার ফকির হয়ে যাবে, মানে জিন্দেগি ব্যস্ত হবে না, এটা অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। সো এটা নিচ্ছে ওনারা, এটাতে কোনো সমস্যা হবে না। এটা সমস্যা তো হইলে আর কিছু করার নাই, এটা তো নিতেই হবে। এজন্য কি ভাই বোনেরা যেন মা বাবা কি এমনি মারা যাবে অবশ্যই না, তার চিকিৎসা নিতেই হবে, ওটার পর যা দরকার তা অবশ্যই। আমরা একটা কথা বলি, মিথ্যা তথ্য দিয়ে কখনো কোনো বেনিফিট নেবেন না, যদি সত্য তথ্য দিয়ে নেন আমরা ওভারকাম করার চেষ্টা করতে পারি। সেই ক্ষেত্রে যে প্রশ্নটা আসছিল, উনি স্পন্সর করতে পারবে, আপনি সাপোর্ট অবশ্যই দিতে পারবেন, তো আপনার ইনকামে কভার হতে হবে। যে ক্ষেত্রে যেহেতু মেইন পিটিশনার ডিজেবল, উনি যেহেতু পাবলিক চার্জের আন্ডারে আছেন, উনি যেহেতু ইনকাম নাই, এই ক্ষেত্রে তাদের যে বেনিফিশিয়ারি যারা বাংলাদেশ থেকে আসবে তাদের ক্ষেত্রে অবশ্যই যে জানে এইরকম অবস্থা বিবেচনা করবে নেগেটিভ ভাবে, এটা করাটা স্বাভাবিক। আপনি বুঝছেন, আপনারাই বর্তমান সময়ে নিজেই চলতে পারছেন না, একজন কিভাবে চালাবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। এবং এই ক্ষেত্রে আপনাদের যা সত্য তাই দিবেন, আমি সবসময় বলি মিথ্যা তথ্য দিবেন না, আমরা সত্য তথ্য দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ মঈন ভাই। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনি। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার জাস্ট সিম্পল একটা কোয়েশ্চন, সেটা হলো যে যদি আপনার পেন্ডিং অ্যাসাইলামটা আছে তাহলে কি আইসের কোন ধরনের মানে সম্ভাবনা আছে যে যদি সে কোনো অপরাধ না করে? আচ্ছা, আমরা বুঝতে পারছি, আমি এটা নিয়ে অনেক ভয় পাইতেছি। হ্যাঁ বুঝতে পারছি। আমরা আপনার মতো অনেকেই এইরকম ভুক্তভোগী, আমাদের অ্যাটর্নি মহোদয় উত্তর দিবেন যে ওনার যদি পেন্ডিং আছে কিন্তু ওনার আসলে ভয় পাওয়ার কারণ। ধন্যবাদ। এই জিনিসটা আপেক্ষিক, আপনারা হয়তো আমার কথা শুনে একটু বুঝতে পারছেন আপেক্ষিক কেন বলছি, কারণ যদি আপনি আইসের রেইডে পড়েন তারা আপনাকে ডেফিনেটলি প্রশ্ন করতে পারে, তবে কয়েকটা কারণে তাদেরকে অ্যারেস্ট করতে পারে। নাম্বার 1, যদি আপনি আনডকুমেন্টেড কখনো থেকে থাকেন, যেহেতু যারা আমেরিকা এসেছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা 6 মাস পর্যন্ত হয়তো আপনার ভ্যালিড স্টে ছিল, আপনি হয়তো 6 মাস পরে আপনারা মনে করছেন যে 1 বছরের ভিতরে অ্যাসাইলাম ফাইল করা যায়,
উইচ ইজ ট্রু, গ্রিন কার্ড পাওয়ার জন্য 1 বছরের ভিতরে করলেই চলে, কিন্তু 6 মাস এক্সটেনশন, 6 মাস ভিসা থাকার পরে আপনি যে বাকি 6 মাস যে আপনি আনডকুমেন্টেড ছিলেন, এটাকে ওভারস্টে ছিলেন আনডকুমেন্টেড, তাই জন্য আপনাকে যদি অ্যারেস্ট করে আপনি করতে পারে, এই ক্ষেত্রে আপনাকে বন্ডে ফেরত আসতে হবে। আবার যাদেরকে বাইডেন প্রশাসনের সময় ইন্টারভিউ ছাড়া বের করে দিয়েছিল তাদেরকে চাইলে অ্যারেস্ট করতে পারে। আবার যদি আপনারা আইসির কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনারা যান নাই, তাদেরকে অ্যারেস্ট করতে পারে, ডিটেনশন দিতে পারে। এই ক্ষেত্রে আপনারা কয়েকটা ক্রাইটেরিয়া বললাম, আর অনেকগুলো ক্রাইটেরিয়া হয়তো আছে। আপনার নামে কোনো ধরনের অর্ডার ছিল, আমি কোর্টে আপনি যান নাই, আপনি চিঠি পান নাই, এটাও আপনার দুশ্চিন্তার কারণ। আর যদি আপনি সঠিক তথ্য মানে আপনার অ্যাটর্নির সাথে, যেই অ্যাটর্নি, আমি কোনো সময় অ্যাটর্নির কথা বলি, এই জন্য বলি আপনাদের এই অবস্থায় ডেফিনেটলি ইউ হ্যাভ অ্যান অ্যাটর্নি অ্যাট ল রিপ্রেজেন্টিং ইউ। আপনি তার সাথে কথা বলবেন, কারণ টিভিতে যখন আমরা কথা বলি আমরা জেনারেল কথাগুলো বলি। আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার ফাইলটা আমাদের কাছে নাই। আপনি যদি টিভির কথা শুনে বলেন যে অ্যাটর্নি মঈন চৌধুরীর কথা বলছে, আমি বিশ্বাস করছি না। আপনার যে স্পেসিফিক অ্যাটর্নি আছে তার সাথে আপনার ফাইল নিয়ে কথা বলবেন, সে আপনাকে সঠিকভাবে পরামর্শ দেবে, আপনার সতর্কতাগুলো বলবে। আর যদি আপনি মনে করেন অ্যাটর্নি এই বিষয়টা খুব ভালো জানে না, বা আপনি কমফোর্টেবল না, বা আপনি তার উত্তরে স্যাটিসফ্যাক্টরি কোনো তথ্য পাচ্ছেন না, তখন আপনার অধিকার আছে যে কোনো একজন অ্যাটর্নি অ্যাট লর সাথে আপনি সরাসরি গিয়ে কথা বলবেন, কনসালটেশন ফি দিয়েই কথা বলবেন। কারণ যদি আপনি এক কথায় উত্তর চান ফোন করে, হয়তো আপনি সঠিক তথ্য পাবেন না। সরাসরি গিয়ে কথা বলবেন। অল কনভারসেশনস আর প্রিভিলেজ কমিউনিকেশন, অ্যাটর্নি ক্লায়েন্টের কথাগুলো বাইরে কেউ শোনার নিয়ম নাই, এবং ইটস ভেরি মাচ কনফিডেন্সিয়াল। মনে আমাদের অনেক দর্শক, অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করেন, সমস্যা নাই, আপনাকে একটু প্রশ্নগুলো ওভাবেই উত্তর দিতে হবে। আর একজন আমাদের প্রশ্ন করেছেন ফেসবুকে, জাকির হোসেন বলছেন, হোয়াট অ্যাবাউট ইফ এনিবডি কেস ইজ অনগোয়িং প্রসেসিং দেয়ার ইজ এনি নেগেটিভ ইস্যু? তার মানে উনি বলতে চাচ্ছেন অ্যাসাইলাম এর পেন্ডিং আছে, তারও কি এখন সরাসরি কোর্টে চলে যাবে কিনা? এই জন্য আমি বলি কি, আমি একটা প্রশ্নের সঠিকভাবে উত্তর দিলে বাকিগুলো প্রশ্ন থাকবে না, সেখান থেকে বুঝে নেওয়া উচিত ছিল যে এই প্রশ্নগুলো কি। তারপরেও মানুষের আগ্রহ আছে, এই প্রশ্নের উত্তরকে দিয়ে দিলাম আমি, এই জন্য সঠিকভাবে ব্যাখ্যা করলে আর নেক্সট প্রশ্ন থাকে না। সেই ক্ষেত্রে যদি আপনারা আগের প্রশ্নটা শুনে থাকেন উত্তরটা, আপনার ক্ষেত্রে সেম উত্তর প্রযোজ্য না। মানে উনি বলছে অনগোয়িং অ্যাসাইলাম থাকে, তারা কি এখন কোর্টে চলে যাবে না তাদের ইন্টারভিউ হবে? অনগোয়িং বলতে যদি তার পেন্ডিং থেকে থাকে, অ্যাডজুডিকেশন অফিসারের ক্ষমতা, সে সরাসরি পাঠা দিতে পারে আপনাকে। এমন না শুধু আপনারটা এই ইন্টারভিউ অর্ডার আগেও অনেকগুলা ইন্টারভিউ অর্ডারটা আসছে, আপনারা অনেক সময় দেখে আমরা যে ইউএসসিআইএস বুলেটিন দেখলে মনে করে আসছে, এটা ইন্টারনেট কিছু মেমো থাকে। এর আগেও কিন্তু অনেক জায়গায় সরাসরি কেন চলে যায়, আমাকে বোঝায় কেন চলে গেছে। কারণ দেখা গেল একজন 1 বছর সময়ের বেশি পরে আমেরিকা ঢুকলো, হয়তো 2024 সালের ডিসেম্বরে, সে 25 সাল চলে গেল, 26 সালের জানুয়ারিতে সে অ্যাসাইলাম ফাইল করলো। তখন কিন্তু ইমিগ্রেশন সার্ভিস অফিসার কোনো ক্ষমতার বাইরে চাইলেও তারা এটা তাকে অ্যাপ্রুভ করতে পারবে না, কারণ 1 বছরের বাইরের সময়টা এই জাজ ছাড়া তার অধিকারের ভিতরে পড়ে না, তারা সরাসরি পাঠাই দিত। কিন্তু এখন ঢালাভাবে বলা হচ্ছে যে কোনো জায়গায় তারা ইচ্ছা করলে পাঠাইতে পারে, তাদের ইচ্ছার উপরে ডিসক্রিপশন দেওয়া আছে, এবং তারা সচরাচর তারা পাঠাই দেবে। সবার জন্য এটা প্রযোজ্য। কিন্তু আগে শুধু ছিল যারা একটা ওভারস্টে 1 বছরের বেশি সময় পরে করেছে, তাদের কোনো ক্ষমতার বাইরে, তাদের কিন্তু অ্যাডজুডিকেট ক্ষমতাই নেই অফিসারদের।